বরানগর জমজমাট প্রচার যুদ্ধ সকাল থেকে বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রচারে। ডানলপের গুরুদ্বারায় বিজেপি প্রার্থী প্রার্থনা করেন, তারপর বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। এবার বরানগরে ভোটের লড়াইয়ে সজল সায়ন্তিকা। তৃণমূলকে হারাতে আপনার কাছে বরানগরে দ্বিতীয় কোনো পথ নেই। আপনার কাছে একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর 5 বছর রাখবেন, 5 বছর পরে না হলে 5 বছর বাদে বিদায় করবেন। তাই দয়া করে আপনার কাছে বরানগরে দ্বিতীয় কোনো পথ নেই। আপনার কাছে একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর 5 বছর রাখবেন, 5 বছর পরে না হলে 5 বছর বাদে বিদায় করবেন। ওদিকে পানিহাটিতে মন্দিরে পুজো দিয়ে প্রচারে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। মহোৎসবতলা ঘাটে শ্রী চৈতন্যদেবের মন্দিরে পুজো দেন, এরপর জনসংযোগ, দেওয়াল লিখন। আমার তো অন্য জায়গায় আসে, এই তো খবর কেন জানোই, সেখান থেকে কালকে এই যাও আসবে, আবার পরে আসবে, সব গড়ানো তোলার ব্যাপারে ধসাদা ঠিক আছে। সুজিত বসু বিধাননগরের তৃণমূল প্রার্থী। আমরা এই কাকুকেই চাই, কাকু ছাড়া আমাদের কোনো গতি নেই। নির্বাচন তো 29 এপ্রিল চলবে, স্টেপ বাই স্টেপ কাজ আমাদের চলবে। দেওয়াল লেখা একটা পার্ট, তার মধ্যে এখানে আমাদের সিনিয়র লোক সুশীলদা দেওয়াল লিখছিল, তার সাথে আমি একটু হাত মেলাম। যেটা ব্যাপারে আশাবাদী, তার কারণ যে সারা বছর তো মানুষের সাথে মানুষ অতীতেও যখন খুব ঝামেলা ছিল আমার ওপর, যখন আমার ওপর অনেক অত্যাচার ছিল, তখনও মানুষ আমাকে সমর্থন করেছে। আজকে যে কাজ করবার সুযোগ মানুষ আমাকে দিয়েছে, আগামী দিনেও সুযোগ দেবে, এ বিষয়ে কোনো আমার চিন্তা নেই, সন্দেহ নেই, কারণ মানুষ আমার সঙ্গে আছে। ভারতীয় জনতা পার্টি 294 এর মধ্যে থেকে 144 জনের নাম ঘোষণা করেছে প্রার্থী হিসেবে। বাকি 150 জনের নাম হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে যাবে। 294 এর মধ্যে 291 জনের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল গতকাল, যার মধ্যে থেকে দেখা যাচ্ছে একাধিক আসনে নতুন মুখ। কোথাও বাবার আসনে ছেলে, কোথাও মায়ের আসনে মেয়ে। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। এই তালিকায় একাধিক বিধায়কের নাম নেই, কিন্তু তাদের ছেলে মেয়েদের নাম আছে। যেমন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকে এবার প্রার্থী করেনি তৃণমূল, টিকিট দিয়েছে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে। দল আস্থা যখন রেখেছে তখন এই লড়াই জেতার লড়াই জিতবই। এই মাটিতেই রাজনীতি করে বড় হওয়া, একসাথে অনেক নির্বাচনী যুদ্ধ একসাথে উতরেছি যাদের সাথে, তাদের সাথেই নির্বাচনী বৈতরণী পার করব। মানিকতলা বিধানসভা কেন্দ্র, সাধন পাণ্ডের মৃত্যুর পর উপনির্বাচনে জিতে বিধায়ক হন স্ত্রী শুক্তি পাণ্ডে। সেখানেই এবার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া। দল দায়িত্ব দিয়েছে, নির্বাচনে নেমে পড়েছি, জিত নিশ্চিত। উন্নয়ন বাদেও উন্নয়ন, অ্যাভেলেবিলিটি, চোখে দেখা, পাশে পাওয়া, সাথে থাকা, আপনি কোনো অল্টারনেট নাম খুঁজে পাবেন না। আমি দলের কাছে অনুগত, কৃতজ্ঞ। উত্তরপাড়ায় টিকিট পাননি কাঞ্চন মল্লিক, সেখানে এবার তৃণমূল প্রার্থীর শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, যেটা
আমাকে যোগ্য মনে করেছেন, আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। ছেলেকে এখন পরিশ্রম করতে হবে প্রচুর এই উত্তরপাড়া বিধানসভায়। জানেন, কোনো যুদ্ধ তো সহজ নয়, এবং উত্তরপাড়া বিধানসভা খুবই বর্ধিষ্ণু বিধানসভা, মানে ওখানে খুব শিক্ষিত মানুষদের থাকে, সেটাও খাটে, ও খুব লেবরিয়াস ছেলে। আশা করি খুব বড় লয়াল হবে এবং আগামী দিনে ভবিষ্যতে ভারতবর্ষের একজন রাজনীতিবিদ হবে। সম্প্রতি তৃণমূলে যোগ দেন বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরাকে দাঁড় করানো হয়েছে পূর্বস্থলী উত্তর থেকে। নেত্রী আমাকে বিশ্বাস করেছেন, আমার নমস্কার ওনাকে, আমার প্রণাম ওনাকে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, কিন্তু নেত্রী আমাকে আইডেন্টিটি দিয়েছেন। উনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপ্রাণ আমার জীবনী শক্তির শেষ বিন্দু পর্যন্ত আমি লড়বো। কি হবে যে আমি সেসব জানি না, কিন্তু আমি লড়বো। এন্টালিতে স্বর্ণকমল সাহা টিকিট পাননি, দাঁড়িয়েছেন তার ছেলে সন্দীপন সাহা। সব সন্তানই চায় যে তার বাবার ব্যাটন তার হাতে আসুক। সারা বছর পড়াশুনো করে, তাদের পরীক্ষার সময় শুধু রিভিশন করতে হয়। আর যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে না, তারা পরীক্ষার সময় হাতড়ায়। বিজেপির অবস্থা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা পরীক্ষার সময় হাতড়ায়, আর আমরা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা এই সময় খালি রিভিশন করলেই হয়ে যাবে, কারণ মানুষের সাথে আমাদের সব সময় যোগাযোগ রয়েছে। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য, তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে। আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি সবে রাজনীতির না, এর আগেও আমি রাজনীতিতে ছিলাম। আমার পরিবারের মা ছিল ভাইস চেয়ারম্যান, এখনও আছে, চেয়ারম্যান ছিল, এবং বাবা শঙ্কর আঢ্য ছিল। সবাইকে নিয়ে আমি এগোবো, আর আশা করি আমরা বিজেপিকে হাঁটাতে পারবো। এক পরিবারে একাধিক প্রার্থী। রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। রত্নার বাবা দুলাল চন্দ্র দাস মহেশতলার তৃণমূল বিধায়ক। এবার টিকিট পাননি, প্রার্থী হয়েছেন তার ছেলে শুভাশিস দাস। দল যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন, তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব। মলয় ঘটক রাজ্যের আরেক মন্ত্রী, আসানসোল থেকে ভোটে লড়বেন। কুলটি থেকে লড়বেন তাঁর ভাই অভিজিৎ ঘটক। নিউজ 18 বাংলা। গতকাল নাম ঘোষণা এবং তারপর দেখা গেল আজই শ্রেয়া পাণ্ডে বাড়ি বাড়ি গিয়ে তিনি জনসংযোগ করছেন, সেই ছবি ধরা পড়লো ক্যামেরায়। ভেতরে ঢুকে গেলে তোরা শুধু বললে আমরা কোথায় করবো। আরে ছেড়ে দিন না, আপনি হাতটা ছেড়ে দিন না। এদিকে রাখো, এদিকে রাখো। লড়াইটা প্রতিদিন জায়গাতে হয়, তো জীবন পুরোটাই লড়াই। তোমাকে লড়াইটা ফেস করতে হবে। এটা নয় যে আমার এই লড়াইটা আছে, লড়াই তো শুরু হবে। ইলেকশনে জেতার পর যে কাজটা ভালো করে করতে হবে, সেটা সারা জীবনের লড়াই। পরিশ্রম করব, আমি পরিশ্রম করতে রাজি। আমি 24 আওয়ার্স, আমি কোনো হবি না, কোনো অ্যাক্টিভিটি না, আমি এটাই করতে চাই, আর আমি এটাই করতে চেয়েছি। রাজ্য দখল হবে।